কিন্তু গাদ্দার গড়ি তো এখন পজিশন ভালো। গাদ্দারদের পজিশন ভালো না। আচ্ছা তুই একটা কথা শোন, তুই আমার সাথে থাকিস, আমি আর তুই যদি হালিম ভাইরে গার্ড দিতে পারি তাহলে ওই মনসুর কোনোদিনও হালিম ভাইয়ের কাছে ভিড়তেই পারবে না। হ্যাঁ ভাই, একবার ফুটবল খেলার মতো একবার গোল দিয়ে দিতে পারে। ঠিক না ভাই? হ্যাঁ ঠিক, কিন্তু মনে রাখিস ওই গোল দেওয়ার আগে আমি ওই মনসুরে খায় ফেলামো, কারণ ও যদি বাইচা থাকে না তাহলে ও সবসময় আমার ডিস্টার্ব করবে। প্রয়োজন হলে মাইরাই ফেলবো, তবে আমি মারবো না, ওই লোক দিয়ে ওরা আমি মারাবো। আমি কিন্তু ভাই মারামারির মধ্যে নাই। তুই মারামারির মধ্যে নাই, কিন্তু আমি যে তোরে বললাম তার মানে তোর সাক্ষী বানাইলাম। এখন তুই যে আমার কথার যদি বাইরে যাস তাইলে কিন্তু তোর কোনো কুল কিনারা না। মানে কি তুমি এটা কি কও ভাই? আমি তো খাইয়াও না শুইয়াও না, আমি বেজালে বলুম কে? তুই ঢাকা আইছস টাকা কামাইতে, এখন এই ঢাকা তোরে আর ছাড়বো না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল জি কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কখনো বলা হয় নাই, তাই ভাবলাম আজকে বলে ফেলাবো। কি কথা বলো? আসলে আঙ্কেল কারো সামনে কারো প্রশংসা করতে হয় না, কিন্তু আঙ্কেল আপনি এটা ডিস্টার্ব করেন। আমি ডিস্টার্ব করি মানে? না মানে আঙ্কেল ডিস্টার্ব করেন না, ও ডিসার্ভ করেন। ও ডিজার্ভ করি, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। তো এখন কি কথা বলো? আঙ্কেল আপনি আমার আইডল, আপনি আমার অনুপ্রেরণা। অনুপ্রেরণা মানে ইয়ে অনুপ্রেরণা? জি আঙ্কেল, আসলে ছোটবেলায় পিঠের উপরে চালের বস্তা পড়ছিল তো, তাই অন থেকে কিছু কথা ঠোঁটে আটকে যায়। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওই শুধু চালের বস্তা তোমার ওই ঠোঁটকেই অসুবিধা করে নাই, মানে পড়াশোনাটাও বোধহয় একটু ডিস্টার্ব করে ফেলেছে না? জি আঙ্কেল তা বলতে পারেন, তবে বেশি আটকায় নাই, অল্প একটু আটকাইছে। তো এখন কি করতে পারি বাবা বলো? কিছু না আঙ্কেল, শুধু আপনার পাশ হয়ে একটু সালাম করতে চাই। কি আশ্চর্য কি আশ্চর্য! হ্যাঁ বিশ্বাস করেন আঙ্কেল, আজকে আমার জীবন একদম ধন্য। আরে আমার পাঁচ ছুঁয়ে সালাম করলে কারো জীবন ধন্য হয়, এটা তো আজকে আমি প্রথম শুনলাম। আঙ্কেল অবাক হওয়া তো এখনো শুরু হয় নাই, অবাক হবেন কিছুদিন পর। ও না, একটা কথা বলি, বিশ্বাস করো তোমার এই অবাক হওয়ার ব্যাপারটা দেখে আমার কিন্তু একটু ভয় ভয়ই করছে। না না আঙ্কেল, ভয়ের কিছু নাই, আমি তো আপনার এলাকারই স্নেহধন্য সন্তানের মতো। আপনি আমার আইডল আঙ্কেল, আমি আপনার বিপদে আপদে পাশে আছি, শুধু পি বলে একবার ডাক দেন, দেখবেন এই পিয়াস হাজির। ও তোমার নাম বুঝি পিয়াস? তোমার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। যাক ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই যে এই টাকাটা রাখো, পাশের দোকান থেকে একটু চা খেয়ে নিও। হ্যাঁ আমি আসি। হ্যাঁ আচ্ছা আঙ্কেল। আচ্ছা আপনি আমার 10 টাকা দিলেন, এই 10 টাকা আমি খরচ করবো না আঙ্কেল, এই টাকা আমি বাধাই করে রাইখা দিব। এই টাকাটা আমার একটা স্মরণীয় উপহার হিসেবে থাকবো আঙ্কেল। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
আরে শিউলি, তুমি কোথায় যাচ্ছ? ভাই আমি যে দোকানে যাইতেছিলাম। ও আচ্ছা। আপনি এত তাড়াতাড়ি অফিস থেকে আইসা পড়লেন যে? অ্যাকচুয়ালি হয়েছে কি, হঠাৎ করে শরীরটা একটু খারাপ করছিল, সে কারণে চলে আসলাম আর কি। ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে যান, আমি আসতেছি। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো, তুমি যেটা আনতে যাচ্ছিলে তুমি ব্যাগটা নিয়ে বাসায় যাও, আমি এনে দিচ্ছি। না না ভাইয়া, কোনো দরকার নাই, আপনি যান, আমি কিনে নিয়ে আসতেছি, যান আপনি। আচ্ছা ঠিক আছে। এই রিন্টু, এদিকে আসো। কেমন আছো? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাকে আজকাল দেখাই যাচ্ছে না। কই ভাইয়া, আমি তো এলাকাতেই থাকি। অনেকদিন পর তোমাকে দেখা গেল। হ্যাঁ, আমি আপনার বাসায় গেছিলাম তো। আচ্ছা, তোমাকেও আমি মনে মনে খুঁজছিলাম। সেটা হচ্ছে যে তুমি এক কাজ করো, ওই আমাকে একটু ফোন দিও তো, তোমার ওই নেটের লাইনের ব্যাপারে একটু কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা। আসি। আর শিলি, তুমি দাঁড়ায় আছো কেন? না না ভাইয়া, যাইতেছি। তো যাও। হ্যাঁ হ্যাঁ, যাইতেছি। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসলেন? আপনি কি ভূত নাকি? শাকিল ভাই আপনারা দেখলো, আমি আপনারা দেখলাম না। ওই যে আপনি কি কইলেন, আপনি কইলেন না যে আমি ভূত নাকি? ব্যাপারটা অনেকাংশে সেরকমই। আসলে হয়েছে কি, ওই যে মানুষ যখন প্রেমে টেমে পড়ে না, তখন মানুষ ভূত হয়ে যায়। তাই নাকি? আপনি প্রেমে পড়ছেন? কার প্রেমে পড়ছেন? আসলে বলাটা তো ঠিক না, আবার না বলেও থাকতে পারতেছি না, বলেই ফেলি। আপনার কি বলতেছেন এসব? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? গরমে কি পাগল হয়ে গেছে? না না না, পাগল মানুষের মাথা তো খারাপ হয়ে যায় শীতের সময়, এখন তো গরম চলতেছে, মাথা খারাপ হওয়ার কোনো চান্সই নাই। তা বুঝলাম। আপনার সবকিছুই ভাল লাগে, খালি একটা জিনিস আমার ভাল লাগে না। আমি কিন্তু বিড়ি সিগারেট খাওয়া বাদ দিয়ে দিছি। আপনি তো বিড়ি সিগারেট খান? আমি তো এটাই জানতাম না। ও না, মানে আসলে আমি ভাবলাম যে আপনি হয়তো ভাবছেন আর কি। এই যে আপনি আমাকে আপনি আপনি করে বলেন না, এই আপনি বলাটা আমার পছন্দ না। তাই নাকি? তাহলে কি করে বলবো? শোনেন, আপনি শব্দটার মধ্যে 3টা অক্ষর, আ থেকে নি, অনেক দূরত্ব। আর তুমি শব্দটার মধ্যে 2টা অক্ষর, বেশি দূরত্ব নাই। বুঝতে পারছি। কিছুই বুঝতে পারেননি? উমা, এখন দেখতেছি তুমি নিজে আমার আপনি আপনি করে বলতেছো। তাই তো, যাই। আরে রঞ্জু ভাই, কি অবস্থা? তুমি গ্রাম থেকে ফেরত আসছো? তুই কিডন্যাপ থেকে ফিরে আইতে পারস, আর আমি গ্রাম থেকে ফিরে আইতে পারুম না? হ্যাঁ, তা অবশ্য ঠিকই কইছো। তো রাজনীতি কেমন করলা? আরে গ্রামে তো কোনো রাজনীতি নাই, আর রাজনীতি ছাড়া আমার পেটের ভাত হজমও হয় না। ওইদিকে বাপটাও মরে গেল, তাই ভাবলাম শহরে ফিরে আসি। ভালোই করছো, তোমার এই দরকার। চেম্বারে গিয়ে হালিম বাইরে কি কান পড়া দিলি? কান পড়া? কিসের কান পড়া? কোনো কান পড়া না তো। ভালো, কান পড়া না দিলেই ভালো। দেখ মনসুর, তুই কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছস, আবার তুই বুকে ছুরিও মারছস। তারপরেও হালিম ভাই তোরে এত ভালোবাসে, এত খাতির করে কেন জানোস? কেন? কারণ হালিম ভাই তোর বউরে পছন্দ করে। একদম মায়েরা ফালাম উল্টা পাল্টা কথা কইলে। চাপ দিলে কিন্তু তোর নাড়ি ভুড়ি লাভ দিয়ে একদম ডাস্টবিনে পড়বো। গলা আসতে নামায় কথা বল। তোর মনে র্যাঙ্ক বাড়ছে? র্যাঙ্ক বাড়বো না? আমারই তো র্যাঙ্ক বাড়বো, কারণ তুই তো একটা বেইমান। হালিম ভাইয়ের খেয়ে হালিম বাইরে তুই নেতার লগে মিলে তারে মারতে চাইছিস না? কি কইছো তোরে? আমি বুঝি না বুঝি কিচ্ছু না, আমি সব বুঝি। তুই ভাবছিস যে এগুলা কিচ্ছু হবে না। শোন, এরপরে যদি তুই আমার সাথে কথা বলতে আসিস, তাহলে তোর এই বুকটা ফিতার টেপ দিয়ে মাইপা নিয়ে আসবি, নাহলে কিন্তু তোর সিনা আমি একেবারে খা। রঞ্জুর ব্যাপার স্যাপার তো কিছু বুঝলাম না, ও মনসুরের চাইলো কে? বন্ধু ভাই চায় না মনসুরে আপনি আবার দলে জায়গা দেন। বাবা রে, আমি কি একবারও কইছি যে মনসুরে আমি দলে জায়গা দিতেছি? তুই আমি কইছি? একবারে ক্লিয়ারলি কর নাই, তবে রঞ্জু ভাই কিন্তু ঠিকই বুঝে নিছে। এর আগে আপনি মনসুরে দলে জায়গা দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, টাকাও দিচ্ছেন, কিন্তু তার বিনিময়ে মনসুর আপনাকে কি দিছে? কিছুই দেয়নি। হ্যাঁ, তা দেয় নাই, কিন্তু সেই জন্য তো শাস্তিও পাইছি, ভবিষ্যতে আরো পাবো।
তারপরেও ভাই এই চেনা শত্রুরে দলে আবার বেরানোটা ঠিক হইব না। হেই, রাজনীতি কি আমার চাইতে তুই বেশি বুঝোস রে? না তা বুঝুন কেন? আমি এত বোকা না যে অজগর পালম আর সেই অজগর আমার গিলা খাইব। আপনারা দেখা তো তাই মনে হইতেছে ভাই। না, আমি মনসুরে এবার নিতে চাই অন্য একটা কারণে। সেই কারণটা অবশ্য তোকে কাউরে কব না। ঠিক আছে, কোয়েন না, কাউরে করার দরকার নাই। তবে রঞ্জু ভাই একটু বুঝ দিয়েন ভাই। দিবনে দিতে তো হইবই। হ্যাঁ, আসলে কি আমি রঞ্জুরে খুব স্নেহ করি। ও আবার আমার কাছে ফেরত আসছে, আমি খুব খুশি হয়েছি। এতদিন মনসুরে বুকে রেখা রঞ্জুরে আমি হাতে রাখছি, কিন্তু এখন আর তা হইব না। রঞ্জুরে বুকি রেখা আমি মনসুরে এখন হাতে রাখবো। খুশি হইলাম ভাই। তো আমার দিকে একটু খেয়াল রাখেন, আমার একবার ফালাই দিন না ভাই। আরে কি গজ বোকার মতো আমি ফালামগির লিগা? তুই থাকবি, আমার লগে গাদ্দারি করলে আমি উপরে ফালাই। আমি গাদ্দারি করব না ভাই, আপনি শিওর থাকেন আমি গাদ্দারি করতেই পারি না। আচ্ছা ভালো, এইভাবেই থাক, জীবনে অনেক উন্নতি করতে পারবি। লোভ কম করবি, আর লোভ বেশি হইলে কি হইব? পাপ হইব, জীবনে উন্নতি হইব না। হ্যাঁ আচ্ছা, এই যে সময় তো হয়ে গেছে, তুই একটু 7 নম্বর রোডে যা। 7 নম্বর মিজান সাহেবের বাসায় যা। ঠিক আছে, সিটিটা লয়ে যা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমি যে লোক পাঠাইছি, হ্যাঁ আপনি একটু চিঠিটা দিয়ে দেন। জি জি জি, আসসালাম। আপু, তোমার টিউশনি কয়টা এখন? সপ্তাহে 3 দিন করে, 4টা। আচ্ছা আপু, তুমি বাইরে এত যে মুভ করো, তোমাকে এলাকার ছেলেপেলে ডিস্টার্ব করে না? কেন? কারা ডিস্টার্ব করবে? না, আমি জানতে চাইছি যে তোমার এলাকার ছেলেপেলে ভদ্র কেমন? অনেক ভদ্র। আসলে আমরা এই এলাকায় অনেক বছর থাকি তো কখনো কোনো সমস্যা হয়নি। আচ্ছা আপু, রাহাত নামে একটা ছেলে আছে না, ওই দিন রাস্তায় দেখা হলো, ওর সাথে তোমাদের সম্পর্ক কেমন? ও রাহাত, ও তো আগে ভাইয়ের কাছে প্রাইভেট পড়তো, আর দিনের বেশিরভাগ সময় আমাদের বাসায় কাটাইতো। ও তাই? এর মধ্যে রাহাতের সাথে পরিচয় হয়ে গেছে? হ্যাঁ, সেদিন তো তোমার সামনেই রাহাতের সাথে দেখা হলো। কেন, পরিচয় হলে কোনো সমস্যা আছে? না, কিন্তু তুই তো মানুষ না। কি? আমি মানুষ না? না, তুই তো মানুষ না, তুই তো একজন পরী। আর একটা পরীর সাথে মানুষের পরিচয় হওয়া কেমন অবাক করার বিষয় না? আরে না আপু, এমনি রাহাতের কথা জানতে চাইছি। রাহাতকে দেখে মনে হলো ভালোই, ছেলেটা মজার মজার কথা বলে। যতটুকু জানি ও ভালোই, মেধাবী ছিল। মেধাবী ছিল মানে এখন নেই? আরে আগে তো আমাদের বাসায় পড়তে আসতো, এখন তো আর আসে না, তাই এখন বলতেও পারবো না। আপু, জাহিদ ভাই যে প্রেম করে তুমি কি জানো? হ্যাঁ, কেন জানবো না। তুমি কি জেরিনকে দেখেছো? দেখেছি তো। জেরিন নাকি অনেক সুন্দর। কে বলেছে? ভাইয়া বলেছে? হ্যাঁ, ভাইয়ার কথা শুনে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর। ইভেন জেরিনের মনটা অনেক সুন্দর। ইস, আমিও এসেছি আর জেরিনও গ্রামে গিয়ে বসে আছে। আমি এসেছি সবার সাথে একটু মজা করব, তা না। চলে আসবে হয়তো, আসতেই তো দেখা হবে। গ্রামে বোধহয় একটু কাজ আছে জেরিনের, এই জন্য। আপু, কফি খাবে? কফি তুই বানাবি নাকি? হ্যাঁ, আমি বানাবো। ঠিক আছে, বানিয়ে নিয়ে আয় তো দেখি কেমন পারিস। আমার পরীর মতো একটা বোন আমার জন্য কফি বানাবে, আর আমি কি না করতে পারি? আচ্ছা, তুমি কি কফিতে সুগার বেশি খাও নাকি কম খাও? হালকা। আচ্ছা, তুমি কোনটা খাবে, ক্যাপাচিনো নাকি আমেরিকানো? তুই যেটা ভালো বানাতে পারিস আমি সেটাই খাবো। আচ্ছা, তোমার জন্য এমন মজার একটা কফি বানাবো যে তুমি জীবনেও ভুলবে না। ওয়েট। ঠিক আছে, সাবধানে করিস কিন্তু। আচ্ছা। কি করবে? হ্যাঁ, আমি অনেকদিন এই কথাটা চাপা দিয়ে রাখছিলাম, নিজের মধ্যেই রাখছি। অনেকবার অবশ্য তোর উপর প্রতিশোধ নিতে চাইছি, কিন্তু তোর বউ আশা কানবো এর লেগে কিছু করিনি। তাহলে আপনি সবই জানেন? আরে আগে তো খালি আমি জানতাম, এখন পুরো দেশ জানবো, জনগণ জানবো, পুলিশ জানবো। কারণ কি কারণ? কারণ নেতা ধরা খাইছে। নেতারে যখন জিজ্ঞাসাবাদ করা হইব তখন এই সব কিছু বাইরে হয়ে আসবে, আর তখন নেতার লগে লগে তুমিও ধরা। ভাই, এই কাজটা করেন না। আপনি
টাকা পয়সা আপনি রেখে দেন, আমার না দিলেন, আপনি খালি আমার মুক্তি দেন। না, কোনো মুক্তি ফুক্তি নাই। তুই যতদিন আমার হয়ে কাজ করবি, এই অ্যাটেম্প টু মার্ডার কেসে তোর নাম আইব না। ভাই কি আমার ব্ল্যাকমেল করতেছেন? ব্ল্যাকমেল, হোয়াইটমেল, যেটাই কস্তা কেন, আমি তোরে মুক্তি দিতে পারব না। কারণ তুই হলি আমার রেসের গোড়া, হারা জীবন আমার চামচা হয়ে থাকবে। আরেকটা কথা কই, তোরে কিডন্যাপ করছিল কে জানোস? কে? নেতা। তোরে কিডন্যাপ কইরা তোর কাছে যা আছে সব কাইরা নিতে চাইছিল। যার পকেট থেকে 1 টাকা বেরোয় না, সে কিনা আমার আইসক্রিম খাওয়াইতেছে। ভাই জীবনে এই প্রথম আমি কোনো মেয়ের প্রেমে পড়ছি। তার সাথে আমার প্রেমটা হবে কিনা সেটার কোনো সিউরিটি ছিল না, উল্টা সেই মাইয়া এখন আমার প্রেমে পড়ে গেছে। কস কি তুই? সত্যিকার এই তো প্রেমে পড়ছে? হ, আমি কি তোমার লোকে মিথ্যা কথা কইতেছে নাকি? মানে আমি না এখনো কল্পনা করতে পারতেছি না যে এত তাড়াতাড়ি আমার মধ্যে প্রেমটা হয়ে গেল। এত তাড়াতাড়ি প্রেম হইলো? আমার মনে হয় কি জানোস, মেয়েটার মধ্যে ঝামেলা আছে। এটা কি করলি? কি করলাম কি? এই আইসক্রিম তোমার খাওয়ার দরকার নাই। মানে আইসক্রিমটা তোমার না দিয়া যদি রাস্তার একটা ফকিরকে দিতাম না, সেও আমগো লেগে দোয়া করতো। আরে পাগল, খেপস কেন? আরে আমি কি মন থেকে বলছি নাকি? আমি আমার সন্দেহ থেকে বলছি মেয়েটার মধ্যে মনে হয় ঝামেলা আছে, তার জন্য তুই আমার আইসক্রিমটা নিয়ে যাবি। তো তুমি সন্দেহটা করবা কি লিগা? মানে তোমার লগে না এই কথাটা আমার শেয়ার করারই ভুলেছে। ধর আমি গেলাম। এই শোন, আসলে হয়েছে কি, আমি না তোর বড় ভাই, মাঝে মধ্যে যদি সন্দেহের কথা না বলি তাহলে তো আমার বড় বড় ভাব আসে না। শোনো, এরকম সন্দেহ করে বড় বড় ভাব দেখানোর কোনো দরকার নাই, বুঝছো? এই নাও, এবারই শেষবার। এরপরে যদি এরকম সন্দেহ করতে তাহলে কিন্তু জীবন আইসক্রিম খাবো না। আচ্ছা শোন, আর কখনো খাওয়াস বা না খাওয়াস, তাই বিয়ের সময় আমরা দাওয়াত দিস। ভাই তুমি আসলে আমার একটা কলিদার ভাই, তুমি অনেকদিন বাঁচবা ইনশাল্লাহ। আমি জানতাম যে আমি তোর বড় ভাই। কেন, তোর কাছে কোন খবর আছে নাকি যে আমি তাড়াতাড়ি মারা যাবো? আহা, এত তাড়াতাড়ি মরলে তুমি হইব নাকি? আমার বিয়ে শাদীর আয়োজন করতে হবে না, সেগুলো সব তো তুমিই করবা। দেখতে দেখতে তোর একটা গতি হয়ে গেল, আমার তো কিছুই হলো না। দিন দিন তো বয়স আমার বাইরে গেল। আহা, তুমি এত চিন্তা করতেছো কি লেগা ভাই? এমনও তো হইতে পারে শিউলির একটা বড় বোন আছে, তার লগে তোমার ইটিস পিটিস মানে প্রেমটা হয়ে গেল গা। দুধ কি কষ্ট এসব। আসলে কি শিউলির বড় বোন আছে? থাকতেও তো পারে। ও তাহলে তো ভালোই হইল। চল, আইসক্রিমটা ভালো রে, তোর মনটাও ভালো, আইসক্রিমটাও ভালো। সকালে ভালো ছেলে, অফিসে গেলি, এখন খারাপ লাগবে কেন? বাবা তুমি খাওয়া টেনশন করছো, খাওয়ার কিছু হয়নি, হয়তো একটু প্রেশারটা লো হয়ে গেছে এই আর কি। প্রেশার লো হয়ে গেছে কি বলে না বলে? এই শাকিলে মা, এই প্রেশার মেশিনটা নিয়ে এসো তো। তোর প্রেশার কেন বলো তো? ইয়াং ছেলে তো প্রেশার কেন সমস্যা হবে? তুই ভিতরে ভিতরে কোনো চাপে আছিস, তাহলে তোর শরীরটা খারাপ হবে কেন? তো এনেছো? এই যে নাও, দাও। এখানে না বসে ঘরে বিশ্রাম নিলেই তো হয়, বেডরুমে। না না বাবা, এখানেই থাকি, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? ইয়াং ছেলে এখন হলো প্রেশার লো। কি রে, তুই ফোনের মধ্যে কি দাও? আরে পিয়া শেফ যে খালা, না না না, খালা আমারে কিছু কয় নাই। খালা আমারে কি করবো? খালা তো আমার ছেলের চোখে দেখে, আমার কত মায়া করে। আর বলো না, হঠাৎ করে মাথাটা কি যেন হলো, ঘুরে পড়ে যাচ্ছিলাম। অফিসের সবাই তো ভয় পেয়ে গেছিল। বস ডেকে বললো যে আপনি আজকে ছুটি কাটাবেন। তোমার ভাই আর শাকিলের নাম শুনলে না, যদি দু একটা বকাটা ছেলে থাকেও। আরে জুথির বিয়ের পর তো তোমাদেরকেও আমি নিয়ে চলে যাব। না রে, আমাদের মানুষদের জন্য না, জীবনের জন্য কাজ, কাজের জন্য জীবন না। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু